হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সকলকে আজ একটু পড়াটিক পাঠ্যে তাহলে চলো শুরু করা দেখো। তোমরা সবার প্রথমে কি বলা আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। অর্থাৎ নিচে প্যাসেজটা ভালো করে পড়বে, সেইটা ওরে খুব তথ্য ছিল। ঠিক আছে, দেখ প্রথমে কি বলেছে, দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। অর্থাৎ কি না, তারা তাদের নৌকাটাকে একটা গাছের সাথে বেঁধেছে একটা নদীর বাঁক। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। অর্থাৎ যে ঘন বন, ডিপ ফরেস্ট মানে কি, ঘন বন স্প্রেড মানে হচ্ছে ছড়িয়েছিল, বিফোর দেম তাদের আগে। কি আছে, দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, অর্থাৎ মাটিটা ছিল কাদা। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল গরান ট্রিজ, মানে তারা সারাউন্ডেড মানে হচ্ছে কি বলতো, ঘিরে থাকা, মানে তারা তাদেরকে ঘিরে ছিল কি কি গাছ, সুন্দরী গাছ ছিল, হেতাল গাছ ছিল, আর গরান গাছ ছিল। দ্য টু ব্রাদার্স এন্টার্ড ইন আ ওয়াইল্ড ফরেস্ট, মানে একটা বন্য জঙ্গলে তারা দুই ভাই প্রবেশ করেছিল। দে উইল ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উডস ফর পিউল। অর্থাৎ কি না, তারা এমটি স্যাক্স কথা অর্থ মানে কি বলতো, বস্তা, খালি বস্তা নিয়ে গেছিল যাতে তারা শুকনো কাঠ নিয়ে আসতে পারে ফর ফিউল, জ্বালানির জন্য। সাডেনলি হঠাৎ দে হার্ড আ ডিফেন্ডিং রোল, তারা একটা মানে কানে তালা লাগানো, ডিফেন্ডিং কথার অর্থ হলো মানে কি বলতো, জোরে, অর্থাৎ মানে একদম কানে তালা ধরে যাবে এমন আওয়াজ শুনতে পেলো। অর্থাৎ রোর কথার অর্থ হলো কি, গর্জন শুনতে পেলো। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, অর্থাৎ বনটা ছিল ঘন। দ্য ডেন্স ট্রিজ ব্লকড দ্য সানলাইট, অর্থাৎ যে ঘন বনটা কি করছে না, সূর্যের যে আলো রয়েছে সে আলোটাকে বন্ধ করে দিচ্ছে। দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার, সেখানে একটা বাঘ চলে এসেছে। ইট ওয়াজ লার্জ, এটা ছিল খুব বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস, অর্থাৎ যার গায়ে ছিল হলুদ রং এবং ব্ল্যাক স্ট্রিপস কথার অর্থ হলো ডোরা কাটা কালো কালো দাগ ছিল। ইট লুকড আউট গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, অর্থাৎ মানে সুবল আর মাদলের চোখ দুটো মানে বড় বড় হয়ে গেছিল দেখে। বারে মিয়া, তারা কি বলেছিল, বারে মিয়া সুবল সেইড উইথ অ্যারি, সুবল আতঙ্কের সাথে, অ্যারি কথার অর্থ হলো আতঙ্ক বা ভয় পেয়ে যাওয়া, ভয় পেয়ে বললো বারে মিয়া। কিপ কোয়াইট, চুপ থাকো। মাদল সেইড সফটলি, মাদল মানে মৃদুভাবে বললো যে চুপ থাকো। ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে চ্যালেঞ্জ করো না। ওকে, বুঝতে পেরেছো? প্যারাটা পড়িয়ে দিলাম, এবার চলো এবার প্রশ্ন উত্তরগুলো করবো। তাহলে কি আছে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে, আর ফলস ফর এফ, মিথ্যার জন্য এফ লিখতে হবে। দেখো যে সেন্টেন্স গুলো আছে কি না, দে টাইড দেয়ার বোট টু আ পিলার, তারা তাদের গাছটাকে তাদের গাছ বলছি নৌকাটাকে তাদের কিসে, পিলারের সাথে বেঁধেছিল না, মোটেও না, কাছের সাথে বেঁধেছিল, গাছের সাথে বেঁধেছিল, তাই তো? তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। নেক্সট কি বলেছে দেখো, বারে মিয়া ওয়াজ এ লায়ন, বারে মিয়া ছিল একটা সিংহ। এটা সিংহ ছিল না বাঘ ছিল? সুন্দরবনে সিংহ থাকে? সুন্দরবনে তো বাঘ থাকে, তাই তো? তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, অর্থাৎ যে মাটিটা ছিল সেটা ছিল কর্দমাক্ত। ট্রু না ফলস? অবশ্যই ট্রু, মাটিটা ছিল তো কর্দমাক্ত। নেক্সট কি বলেছে দেখো, দে ক্যারিড এমটি স্যাক্স, হ্যাঁ তারা কি নিয়ে গিয়েছিল, শুকনো মানে খালি বস্তা নিয়ে গেছিল। এমটি স্যাক্স হলো বস্তা, অর্থাৎ জিনিসপত্র ভরার জন্য। তাহলে এটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু। নেক্সট কি বলেছে, দে এন্টার দ্য ফরেস্ট টু কালেক্ট হানি, তারা বনের মধ্যে ঢুকেছিল না মধু সংগ্রহ করবে বলে, মোটেও না, তারা তো জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করবে বলে ঢুকেছিল। তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। নেক্সট কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, অর্থাৎ তোমাকে বা এই শূন্যস্থান পূরণ করতে হবে প্যাসেজ থেকে নিয়ে। দেখো, দ্য টাইগার লুকড আউট অফ ড্যাশ আইস, কি আইস না, গ্রে আইস, কি আইস, গ্রে আইস, এই ফাঁকা স্থানটা হবে গ্রে আইস। নেক্সট কি বলেছে, সুবল সেইড উইথ কি, সুবল সেইড উইথ অ্যারি, সুবল আতঙ্কের সাথে বলে উঠেছিল, তাই তো? নেক্সট কি বলেছেন, দ্য টু ড্যাশ এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, টু ব্রাদার্স, দুই ভাই ঢুকেছিল কোথায় না, ওয়াইল্ড ফরেস্ট, এই বন্য জঙ্গলের মধ্যে ঢুকেছিল। নেক্সট কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। কি আছে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, তারা কি কি সুবল আর মাদল কি কি বনের মধ্যে কি কি দেখেছিল, গাছ দেখেছিল। দেখো, দে স, তারা দেখেছিল সুন্দরী, সুন্দরী গাছ, হেতাল, হেতাল গাছ, গরান, গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে দেখেছিল কি কি গাছ না, সুন্দরী, হেতাল আর গরান গাছ দেখেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি,
অর্থাৎ তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল? তাহলে সাডেনলি হঠাৎ দি হার্ড আ ডিফেনিং রোড, তারা একটা ভয়ানক আওয়াজ বা গর্জন শুনতে পেয়েছিল। নেক্সট কি বলেছে দেখো, ওয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, বনটা কেন অর্থাৎ অন্ধকার কেন ছিল? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, অর্থাৎ বনটা অন্ধকার ছিল, বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট, অর্থাৎ ঘন গাছগুলো সূর্যের আলোকে প্রবেশ করতে দিচ্ছিল না বনের মধ্যে, তাই বনটা অন্ধকার ছিল। নেক্সট কি বলেছে দেখো, ম্যাচ দ্য কলাম উইথ এ কলাম বি, কলাম এর সাথে কলাম বি মেলাতে বলেছে। দেখো কলামে কি বলেছে, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা দিবস, তাই তো? স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস হচ্ছে 15 আগস্ট, অর্থাৎ 15ই আগস্ট। রিপাবলিক ডে, রিপাবলিক ডে মানে কি? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কবে হয়? প্রজাতন্ত্র দিবস হয় 26শে জানুয়ারি। নেক্সট কি বলেছে দেখো, যা নেতাজির বার্থডে, অর্থাৎ নেতাজির জন্মদিন কবে হয়? 23শে জানুয়ারি, তাই তো? তাহলে 23rd জানুয়ারি। নেক্সট কি বলেছে দেখো, গান্ধীজির বার্থডে, গান্ধীজির বার্থডে কবে? না 2nd অক্টোবর, অর্থাৎ 2রা অক্টোবর। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, fill in the blanks with the present continuous tense forms of the verbs given the brackets। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো সবার প্রথমে তোমরা এই নিয়মটা জেনে নাও, আমি তোমাদেরকে এটা আলাদা করে লিখে দিয়েছি, রুলসটা একটু দেখে নাও। সাবজেক্ট, প্রথমে কি হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হবে বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি পড়বে? এম পড়বে, ইজ পড়বে, আর পড়বে। এম কখন হয়? এম যখন যখন তুমি নিজেকে বোঝাবে আর কি, আই দিয়ে যখন নিজেকে বোঝাবে তখন হয় এম। ইজ বলতে একটা বস্তু বা কোনো একটা জায়গা বা মানে যেকোনো একটা জিনিসকে বোঝানো হবে, বা হি ইজ মানে কোনো কিছুকে একটা, পৃথিবীর কোনো কিছুকে একটা বোঝালে ইজ হবে। আর হবে তখনই যখন একটা বা যখন আর হবে তখনই যখন একের বেশি থাকবে। বুঝতে পেরেছো? যখন একের বেশি থাকবে তখন হবে আর। ওকে, আর ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে, আর তারপরে অবজেক্ট বসবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। দেখো এখন সাবজেক্ট বলতে তোমরা হয়তো বুঝতে পারছো না কি, দেখো একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। দেখো কি বলেছে, আই টক টু মাই ফ্রেন্ড। ওকে, দেখো এখানকার মধ্যে সাবজেক্ট কি? এখানকার মধ্যে সাবজেক্ট হচ্ছে আই। এই যে বি ভার্ব, আমি কি বললাম? আই এর পরে কি বসবে? আই এর পরে এম। এই বি ভার্বের পরে কিন্তু এই ইজ আর বসবে না, তখন আই এর পরে বসবে এম। এম হয়ে গেল। আর এখানে টক দেখতে পাচ্ছ, এই টকটা কি বলতো? এই টকটা হচ্ছে ভার্ব। বুঝতে পেরেছো? ভার্ব। এই ভার্বটার সাথে কি হবে? এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। টক আছে, এই টকের সাথে এই আইএনজিটা দেখছো এই ছোট হাতের, এই আইএনজিটা যুক্ত হবে, টকিং। টকিং। আর এই অবজেক্টটা কি? এই যে টু মাই ফ্রেন্ড, এইটা হচ্ছে অবজেক্ট। মানে পুরোটা লাইনটার মানটা এটা বলে দিলাম, কিন্তু তোমরা তো এখনো ছোট, এটা তোমাদের পুরোটা লিখতে হবে না, জাস্ট তোমাদের ভার্বের সাথে মানে ভার্বটাকে জাস্ট পাল্টাতে বলেছে। এই বি ভার্ব যুক্ত হবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে আই এম টকিং টু মাই ফ্রেন্ড, এই যে আয়ের পরে এম বসলো আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট, অর্থাৎ কি না তারা কি না ক্রস করেছিল ডেজার্ট, অর্থাৎ মরুভূমিটাকে তারা পার করেছিল। তাহলে কি হবে? দে আর, দেখো এখানে একের বেশি আছে এই জন্য আর হয়েছে, দে আর ক্রসিং। ক্রসিং মানে হচ্ছে পার করেছিল, এই যে ক্রসটা ছিল ভার্ব, তার সাথে আইনজি যুক্ত হয়েছে, আর অবজেক্ট যেটা ছিল সেটা বসে গেছে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে দ্য ম্যান ড্যাশ ইট রাইস, অর্থাৎ মানুষরা কি খায় না ভাত খায়। ইট রাইস, তাহলে দ্য ম্যান ইজ, দেখো এখানে একটাই মানুষ বলে দিয়েছে নির্দিষ্ট করে, দ্য ম্যান, এই জন্য হলো ইজ। তাহলে ম্যান ইজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, ইটের সাথে আইন যুক্ত হলো। নেক্সট কি বলেছে, ইউ ড্যাশ ক্রাই, তাহলে হবে কি? ইউ আর ক্রাই। দেখো ইউ হচ্ছে এমন একটা শব্দ, ইউ এর সাথে সবসময় আর বসবে, মনে রাখবে ইউ আর, ইউর সাথে সবসময় আর। ইউ হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা ব্যতিক্রম যেটার সাথে ইজ বসবে না, একটা হওয়া সত্ত্বেও আর বসবে। ইউ আর ক্রাইম। ওকে, ক্রাইটা হচ্ছে ভার্ব, তার সাথে সেই জন্য তার সাথে আইন যুক্ত হলো। নেক্সট কি বলেছে দেখো, সার্কেল দ্য অ্যাডভার্বস দ্য ফলোইং সেন্টেন্স, সার্কেল করতে বলেছে অ্যাডভার্ব গুলোকে নিচের বাক্যগুলো দেখে। দেখো দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। দেখো অ্যাডভার্ব কোনগুলো বলতো? অ্যাডভার্ব হচ্ছে এলওয়াই, লাস্টে এলওয়াই যুক্ত যেই শব্দগুলো থাকে সেগুলোই বেশিরভাগ অ্যাডভার্ব হয়। তাহলে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি মানে মৃদু হাওয়া বইছে, তাহলে জেন্টলি হবে এখানকার মধ্যে অ্যাডভার্ব। নেক্সট কি বলেছে দেখো, হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। দেখো এখানে কি আছে? কুইকলি, তাহলে কুইকলি কি হবে? কুইকলি অ্যাডভার্বের মধ্যে পড়বে। হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে দেখো, সাডেনলি দ্য বয় ওয়েন্ট টু দ্য ক্লাস, অর্থাৎ হঠাৎ ছেলেটা ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেল। তাহলে সাডেনলিটা কি হবে? সাডেনলিটা হবে অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত শব্দগুলো হয় অ্যাডভার্বের মধ্যে পড়ে। এছাড়াও অ্যাডভার্ব আছে, বাট এলওয়াই শব্দগুলোই বেশিরভাগ সময় অ্যাডভার্বের মধ্যেই পড়ে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট ওয়ার্ড
গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ দিয়ে তোমাকে বাক্যটা লিখতে বলেছে। তাহলে কি হবে? দ্য ট্যুর ওয়াজ পোস্টপোন, অর্থাৎ এই যাত্রা ভ্রমণটাকে স্থগিত করে রাখা আছে। পোস্টপোন করা অর্থ হলো স্থগিত করে রাখা হয়েছে। ডিউ টু দ্য, এই গুড আছে, গুডের বিপরীত কি? গুড মানে হচ্ছে ভালো, ব্যাড মানে হচ্ছে খারাপ। ব্যাড ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য যে অর্থাৎ যাত্রাটাকে স্থগিত করে রাখা হয়েছে। নেক্সট কি বলেছে? সীমা ওর, অর্থাৎ সীমা পড়েছিল আর ড্যাশ, ড্যাশ আছে, ড্যাশের এখানে কি? আগলি, আগলি ড্রেস অন হার বার্থডে, অর্থাৎ সে তার আগলি, আগলি মানে কি? আগলি মানে হচ্ছে খারাপ, খারাপের বিপরীত কি? প্রিটি, তাই তো? তাহলে শি ওর আ প্রিটি বা বিউটিফুল, আ বিউটিফুল ড্রেস, অর্থাৎ খুব সুন্দর ড্রেস মানে যে জামা পরেছিল, অন হার বার্থডে, তার জন্মদিনে সে একটা খুব সুন্দর জামা পরেছিল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো? অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ডস। দেখো অর্থাৎ উল্টোপাল্টা করে দেওয়া আছে শব্দগুলো, সেগুলোকে সাজিয়ে একটা মানেওয়ালা শব্দ তৈরি করতে হবে। এই উল্টোপাল্টা শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? কাজিন, কাজিন কথার অর্থ হলো কাকাতো, খুড়তুতো বা কাকাতো ভাই বোন, বুঝতে পেরেছো? কাজিন। নেক্সট কি বলেছে দেখো? এই এলোমেলো শব্দটাকে যদি সাজাও তাহলে কি হবে? না মিরাকেল, মিরাকেল মানে হচ্ছে কি বলতো? মিরাকেল মানে হচ্ছে চমৎকার। আরেকটা কি আছে? এই এলোমেলো শব্দটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে? প্রেস্টিজ, প্রেস্টিজ মানে কি বলতো? প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান বা আত্মসম্মান, বলে না যে এই তার প্রেস্টিজে লেগে গেছে, প্রেস্টিজ মানে হচ্ছে তার আত্মসম্মান, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।